হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কিভাবে আমরা কিউআর কোড জেনারেট করতে পারি এবং এই জেনারেটেড কিউআর কোড কিভাবে আমরা কোনো মার্কেট প্লেসে সেল করতে পারি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের প্রজেক্টে আমরা পাইথন কম্পাইলার ব্যবহার করে করব। চলুন আমরা পাইথনে চলে যাই। আমি পাইথনে আগে থেকে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রাখছি। আপনারা যারা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন না তারা শুধুমাত্র ফাইলে ক্লিক করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাইথন ভার্সন, পাইথন এনভায়রনমেন্ট এবং ইন্টারপ্রেটার সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের দরকার পড়বে একটা মডিউলের, যে মডিউলটার সাহায্যে আমরা কিউআর কোড মেক করব। মডিউলটা ইনস্টল করার জন্য আমরা আগের মতোই টার্মিনালে চলে যাব। টার্মিনালে যে জাস্ট এখানে লিখব পিপ ইনস্টল কিউআর কোড। ওকে, আমাদের মডিউলটার নাম হলো কিউআর কোড। তা ইনস্টল করার জন্য আমাদের লিখতে হবে পিপ ইনস্টল কিউআর কোড। পিপ ইনস্টল কিউআর কোড লেখার পরে আপনি ইন্টার হিট করলে আপনার কিউআর কোড নামে যে মডিউলটা আছে সেটা অটোমেটিক্যালি ইন্টারপ্রেটারে ইনস্টল হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, যেহেতু আমাদের আগে থেকে ইনস্টল করা আছে আমরা আর ইনস্টল না করে সরাসরি কোডে চলে যাই। আমরা তো মডিউলটাকে ইনস্টল করতাম, কিন্তু মডিউলটাকে কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে, মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। চলুন তাহলে আমরা এখন মডিউলটাকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য আপনাকে লিখতে হবে ইম্পোর্ট, দেন মডিউলটা জাস্ট নাম ইম্পোর্ট কিউআর। আমাদের ইম্পোর্ট করা কমপ্লিট। এখন আমরা চলে যাব মূল কোডে। প্রথমে আমরা কিউআর কোড নামে মডিউলটাকে ইনস্টল করলাম, এরপরে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। এখন এই কিউআর কোড নামে যে মডিউলটা আছে এটাকে আমরা ব্যবহার করব। ওকে, ব্যবহার করার জন্য আমি জাস্ট কিউআর কোড মডিউলটাকে ডাক দিলাম যে কিউআর কোড মডিউল তুমি ঘুমায় না থেকে চলে এসো, এসে কিছুটা একটা কাজ করো। কি করবা, তুমি আমার জন্য একটা কিউআর কোড মেক করবা। ওকে, কিউআর কোডটা আমি ওকে মেক করতে বললাম। এখন আমার কাছে চাচ্ছে যে আমি তো কিউআর কোড মেক করব, কিউআর কোডের ভিতরে কি ডাটা তুমি আমাকে দিবা। ওকে, সাপোজ ডাটা দেওয়ার জন্য এখানে স্ট্রিং ফরম্যাটে ডাটা দিতে হবে। এখানে আপনি লাভ লেটার, এখানে আপনি আপনার ইনফরমেশন, আপনার জীবন বৃত্তান্ত, আপনি আপনার চ্যানেলের লিঙ্ক, যে কোনো কিছু এই ডাটা হিসাবে এখানে ঢুকাই দিতে পারবেন। যেটাই এখানে ইনসার্ট করবেন সেটাই কি হবে, আপনার কিওয়ার্ড কোডটাকে স্ক্যান করলে সেই ডাটাটাই মানুষ দেখতে পারবে। ওকে, তাহলে চলুন আমরা এখানে একটা ডেটা দিই www.youtube.com/problem solve with হৃদয়। ওকে, এখন কি হবে, এই যে আমার যে কিউআর কোড মডিউলে ডেকে বললাম যে কিউআর কোড তুমি আমার জন্য একটা এই লিঙ্ক দিয়ে কিউআর কোড মেক করে দাও, ও কিন্তু কিউআর কোড মেক করে ফেলবে। এখন এই কিউআর কোড মেক করে ফেললো। এখন এই কিউআর কোডটাকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিব। যে এই যে ইমেজ নামে আমি যে ভেরিয়েবলটা কল করলাম, এই ভেরিয়েবলের ভিতর কিউআর কোড মডিউল কি করবে, একটা কিউআর কোড মেক করবে। এখন তো আমার মেক করা কমপ্লিট হয়ে গেল। এখন কি করতে হবে, এই কিউআর কোডটাকে আমাকে সেভ করতে হবে। এখন দেখেন আমাদের কিউআর কোডটা কিন্তু মেক করা হলো। মেক করে আমি ইমেজ নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেই ইমেজের ভিতর কিন্তু ঢুকাই রাখছি। এখন ইমেজ নামে যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের ভিতর যে কিউআর কোডটা আছে সেটাকে আমরা কি করব, সেভ করব। সেভ করার জন্য আমি ইমেজটাকে কল করলাম, কল করে বললাম সেভ। সেভের ভিতর কি করতে হবে, আমরা কি নামে ইমেজটাকে সেভ করব সেই নামটা দিতে হবে। সাপোজ আমি এখানে নাম দিলাম যে youtube.jpg। যেহেতু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটা, সেহেতু আমি এটাকে সেভ করতে চাচ্ছি youtube.jpg। ওকে, এই যে মাত্র 3 লাইন কোড, এই 3 লাইন কোডের মাধ্যমে কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত কিউআর কোডটা মেক করে ফেলতে পারবেন। ওকে, চলুন আমরা রান করে দেখি আসলে ও কিউআর কোড মেক করতে পারে কি। রান করলাম। এখন দেখেন রান করলে আমি যদি আমার ফাইলে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন youtube.jpg নামে কিন্তু একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে। এই যে কিউআর কোডটা দেখতেছেন এটা কিন্তু ফুল এইচডি একটা ফরম্যাটে কিউআর কোড জেনারেট করে। ওকে, এই কোডটা স্ক্যান করলে এখন সরাসরি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ও দেখাই দিবে আপনাদের। আপনারা চাইলে মোবাইল দিয়ে এই অবস্থায় স্ক্যান করে দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেটাও দেখাই দিবে। ওকে, এখন আমরা তো কিউআর কোড মেক করা শিখে গেলাম। এখন আমাদের কাজ হলো এই কিউআর কোডটাকে আমরা কিভাবে মার্কেট প্লেসে সেল করতে পারি, বা কি জন্য কোনো বায়ার আমার কাছ থেকে এই কিউআর কোডগুলো বানাই নিবে
সেই সম্পর্কে আমরা একটু আলোচনা। যেমন আমরা প্রজেক্ট ফাইলের ভিতরে একটা ফাইল রাখছি, যে ফাইলটার নাম হলো site.csv। এখানে একটা বায়ার আপনাকে এই ধরনের কিছু ইনফরমেশন দিতে পারে। চলো আমরা ফাইলটি একটু ওপেন করি। ওপেন করার পরে আমি এখানে দেখছি এখানে কিছু সাইটের নাম দেওয়া আছে, এখানে কিছু সাইটের নাম দেওয়া আছে, আর এখানে কিছু সাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা হলো বাইরের গুগল ম্যাপ, একটা গুগল ম্যাপ সাইট, যে সাইটের বাইরের গুগল ম্যাপ এই লিঙ্কে ক্লিক করলে বাইরের গুগল ম্যাপটাকে দেখাই দিবে। এখানে গুগল গ্রুপ আছে, বাইরের এই লিঙ্কে ক্লিক করলে গুগল গ্রুপটাকে দেখাই দিবে। বায়ার কি চাচ্ছে যে সে লিঙ্ক না দিয়ে সে এখন কি করবে, কিউআর কোড স্ক্যান করবে। ওকে, যে কিউআর কোড বানাবে, যে কিউআর কোডগুলো মানুষের সঙ্গে শেয়ার করবে এবং তারা স্ক্যান করলে তার কাঙ্ক্ষিত এই লিঙ্কে প্রবেশ করাই নিয়ে চলে যায়। ওকে, এখানে দেখেন আমি কিন্তু এখানে দেখেছি কিভাবে একটা করে কিউআর কোড তৈরি করতে হয়, কিন্তু এখন আমার কাছে কি চলে আসছে যে বায়ার যে ইনফরমেশন গুলো দিছে, এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখেন এখানে কিন্তু প্রায় 335টা কি আছে, সাইটের নাম আছে এবং এখানে কি আছে, লিঙ্ক আছে। এখন যদি এই 335টা কিউআর কোড আপনি ম্যানুয়ালি একটা একটা করে নাম চেঞ্জ করে একটা একটা করে লিঙ্ক চেঞ্জ করে করতে চান, তাহলে আপনি কিন্তু কয়েক ঘন্টা চলে যাবে। সো আপনি কয়েক ঘন্টা না চেয়ে কয়েক সেকেন্ডের ভিতর কিভাবে এই পুরো ফাইলে যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশনের জন্য একটা করে কিউআর কোড জেনারেট করতে পারবেন, সেই জিনিসটা আমি এখন দেখাই দিই আপনাকে। ওকে, তারপরে আমরা দেখাবো কিভাবে আপনি এই জিনিসগুলো সেল করতে পারেন বা কোথা থেকে বায়ার পাবেন। এখন আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে মডিফাইড করার আগে আমরা এটা একটু কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পরে আমাদের কি প্রথমত কি দিছে, বায়ার আমাকে একটা ইনফরমেশন দিছে বা একটা ফাইল দিছে, যে ফাইলের ভিতর কি আছে, আমার একটা কি আছে, সাইটের নাম আছে এবং সেই সাইট রিলেটেড লিঙ্ক আছে। এখন বায়ার আমাকে বলছে, সাপোজ মনে করেন আমার এখানে প্রথম থেকে আমরা একটু যদি দেখি, আমার এখানে আছে কি গুগল ম্যাপ। তার মানে আমাকে এখানে তৈরি করতে হবে, সাপোজ মনে করেন এখানে আমার একটা কিউআর কোড আছে, এই যে আমি এই যে একটা কিউআর কোড আঁকি এখানে যদি আমার একটা সাপোজ মনে করেন আমার এখানে ইউজিবি কিউআর কোড আছে, এই কিউআর কোডটাকে যদি আমি স্ক্যান করি তাহলে সাপোজ মনে করেন গুগল ম্যাপের লিঙ্কটা শো করবে। ওকে, কিন্তু বাইরে আমাকে দুইটা জিনিস দিতে বলছে, একটা হলো গুগল ম্যাপ নামটা যেন এই যে কিউআর কোড, এই কিউআর কোডের যে ফাইল সেভ হবে সেই ফাইলের রিনেমে যেন লেখা থাকে গুগল ম্যাপের, এটা হ্যাঁ গুগল ম্যাপের, আর এখানে স্ক্যান করলে যেন এই লিঙ্কটা পাওয়া যায়। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন কি করব, নাম এবং এই লিঙ্ক দুটাকে আমাকে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে পাইথনের মাধ্যমে। ওকে, চলুন আমরা এই ফাইলটাকে একটু রিড করে অ্যাক্সেস করার ট্রাই করি। ওকে, এখন আমরা কি করব, আমরা ফাইলটাকে অ্যাক্সেস করার জন্য আমরা এখানে লিখব উইথ ওপেন, ফাইলটার নাম কি site.csv। ওকে, এই ফাইলটাকে আমি অ্যাজ এ ফাইল হিসেবে ওপেন করলাম। ওপেন করলে আমরা ফাইলের ভিতর কি ডেটা আছে এটা যদি আমি রিড করতে চাই, তাহলে ফাইলের ভিতর আমাকে কি করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে, ফর আই ইন ফাইল। ওকে, আমি ফাইলের ভিতর একটা ফর লুপ চালাই দিলাম। এখন যদি আমরা আইটাকে প্রিন্ট করি, তাহলে আমরা এই ফাইলে যত ইনফরমেশন আছে সবগুলো আমরা কি আউটপুট হিসেবে দেখতে পাবো। ওকে, এখন যদি আমি রান করি, ওকে রান কমপ্লিট। এখন যদি আমি একটু উপরে যাই দেখতে পাবেন এই যে এখানে দেখেন আমার গুগল ম্যাপ কোমা আমার কিন্তু লিঙ্কটা আছে। যদি দেখতে চান তাহলে দেখেন এখানে কিন্তু আমার গুগল ম্যাপ এবং এখানে আমার গুগল ম্যাপের লিঙ্কটা আমরা অ্যাক্সেস করতে পারছি। তারপর এখানে গুগল গ্রুপ এবং গুগল গ্রুপের লিঙ্কটাও কিন্তু এখানে আমরা অ্যাক্সেস করতে পারছি। কিন্তু আমার প্রবলেম হলো একটা লাইন প্রিন্ট করার পরে একটা কি হয়েছে, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দেখেন এই ঘরটা কিন্তু ব্ল্যাঙ্ক, আবার একটা নতুন লাইন প্রিন্ট করছে, আবার একটা ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক লাইনগুলোকে প্রথমে আমাদের কি করতে হবে, বাদ করতে হবে। তাই কি হবে, আমি যখন ফর লুপ একটা লুপ চালাই দেব তখন কি করবে, এর জন্য একটা কি কিউআর কোড তৈরি করবে, এর জন্য আরেকটা কিউআর কোড তৈরি করবে, তাই না? চলুন আমরা আগে এই যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে, এই যে মাঝে মাঝে ব্ল্যাঙ্ক যে জায়গাগুলো আছে এগুলোকে আর কি একটু ডিলিট বা কাটাই ছাটাই করে আসি। ওকে, এখন আমরা এই যে ঘরগুলো ছিল এই ঘরগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আইকে একটু মডিফাইড করতে হবে। মডিফাইড করার জন্য আমি একটা ডাটা নামে ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবল ভিতরে আমি আইকে কল করলাম, কল করে আমি আইকে বলবো তুমি স্ট্রিপ করে দাও। স্ট্রিপ করব কি দিয়ে, /n, মানে যে নতুন লাইন প্রিন্ট করতে ছিল সেই নতুন লাইন আর তুমি প্রিন্ট না করে জাস্ট আমার ভ্যালুগুলো প্রিন্ট করবা। ওকে, আমি এখন যদি প্রিন্ট করি ডাটাটাকে, ওকে ডাটাটাকে যদি আমি একটু প্রিন্ট করি তাহলে আমরা এখন মেবি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু আমাদের সেই আর এই যে একটা ব্ল্যাঙ্ক জায়গা রাখছিল সেই জায়গাটা কিন্তু আমার আর নেই, মানে একটা করে যে নতুন লাইন ক্রিয়েট করতেছিল সেটা কিন্তু আমাদের নেই। ওকে, এখন কিন্তু আমরা ডাটাটা অনেক সুন্দরভাবে পেয়ে গেছি, কিন্তু এখন আমার প্রবলেম হলো ডাটাটা কিন্তু একই লাইনে আছে। আমাকে লাগবে কি দুইটা ডাটা, একটা লাগবে আমার সাইটের নাম, একটা লাগবে আমাদের কি
সাইটের লিঙ্ক। এখানে দেখেন সাইটের নাম এবং লিঙ্ক দুইটাই আছে, কিন্তু মাঝে একটা কমা আছে, কিন্তু এটা কি একই লাইনে আছে। এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে ভেঙে ফেলতে হবে। ওকে, চলুন আমরা একটু ভেঙে দুইটা করে ফেলি, তারপরে দেখি আসলে কেমন দেখা যায়। এখানে আমি আবার একটা নিউ ডেটা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার ভিতর কি করব, আমরা আগে যে ডাটাটা পেয়েছি, দেখেন এখানে যে ডেটাটা পেয়েছি, এই ডেটাটাকে আমরা কি মডিফাইড করব, মডিফাইড করে এই যে সাইটের নাম এবং সাইটের লিঙ্ক, এই দুটো জিনিসটাকে আমরা আলাদা করে ফেলব। ওকে, যার জন্য আমাদের এখানে কি করতে হবে, ডেটাটাকে কল করতে হবে, কল করে আমরা কি করব, এখানে স্প্লিট করে ফেলবো। আগের বার আমরা কি করলাম, স্ট্রিপ করলাম, নিউ যেখানে যেখানে নিউ লাইন আছে সেখানে সেখানে, এবার কি করব, আমরা স্প্লিট করব। কোথা থেকে স্প্লিট করব, কমা থেকে, যেখানে কমা আছে সেখান থেকে কি করব, ডিভাইডেড করে ফেলবে ডাটা। মানে আমার গুগল ম্যাপ, মানে আমার যে সাইটের নাম, সাইটের নামটা এক সাইডে রাখবে এবং সাইটের লিঙ্কটা আরেক সাইডে রাখবে। ওকে, তাহলে চলুন আমরা একটু এবার নিউ ডাটাটাকে প্রিন্ট করে দেখি, নিউ আন্ডারস্কোর ডাটা। ওকে, এখন যদি আমি নিউ ডাটাকে প্রিন্ট করি, গুড। এখন দেখেন এখানে কি হচ্ছে, এখানে যদি আপনি খেয়াল করেন, এখন কিন্তু আমার ডাটাটা এক লাইনে আসছে, কিন্তু ডাটাটা কি হিসেবে আসছে, আমার লিস্ট হিসেবে আসছে। দেখছেন লিস্ট, এই যে লিস্ট হিসেবে আমার যে ডাটাটা আসছে, এটার কিন্তু আমার ডাটা ডিভাইডেড করা। দেখেন এই যে কমা কোটেশন, মানে এটা একটা স্ট্রিং হিসেবে আছে, এই যে লিঙ্ক কমা কোটেশন, এটা আলাদা স্ট্রিং হিসেবে আছে। এখানে আমাদের কি আছে, সাইটের নাম, এবং এখানে আছে আমাদের সাইটের লিঙ্ক। এখন আমাদের এইটা কি ফরম্যাটে আসছে, এটা আমাদের ফরম্যাটে আসছে লিস্ট ফরম্যাটে। ওকে, লিস্ট ফরম্যাটে। এখানে প্রথমে আমরা কি পাইছি, প্রথমে সাইটের নেম, ওকে এসএন দিয়ে দিলাম, সাইটের নেম, আর একটা কি আইছে, সাইটের লিঙ্ক কমা সাইটের লিঙ্ক। ওকে, এটা কি ফরম্যাটে আছে, স্ট্রিং ফরম্যাটে আছে। এখন ইন্ডেক্সিং যদি আমরা করি, তাহলে কিন্তু এই লিস্ট থেকে খুব সহজে আমরা ডাটাগুলো আলাদা আলাদা অ্যাক্সেস দিতে পারবো। সাপোজ মনে করেন এখানে কি আছে, এসএন মানে কি, সাইট নেম, সাইট নেমের ইন্ডেক্স পয়েন্ট কত, 0। এসএল মানে কি, সাইট লিঙ্ক, এই সাইট লিঙ্কের ইন্ডেক্স নাম্বার কত, 1। ওকে, এখন যদি আমরা এই 0 এবং 1 নাম্বার ইন্ডেক্স ধরে কল করি, তাহলে আমরা কিন্তু এই ডাটাগুলো ডিভাইডেড আকারে পেয়ে যাব। ওকে, তাহলে দেখি আসলে ডিভাইডেড আকারে পাওয়ার জন্য আমরা কিরকম ভাবে কল করতে পারি। ওকে, সাপোজ মনে করেন এখন আমরা কি হয়েছে, এখানে আমরা প্রিন্ট করছি নিউ ডাটা, কিন্তু আমি নিউ ডাটার ভিতর কি, আমার দুইটা ডাটা আছে, কি আছে, একটা হলো সাইট নেম, একটা হলো সাইটের লিঙ্ক। ওকে, এখন আমরা কি করব, জাস্ট এই যে নিউ ডাটা থেকে শুধু আমরা সাইটের নেম গুলো প্রিন্ট করব। তাহলে কিভাবে প্রিন্ট করতে পারি, জাস্ট এখানে আমরা 0 দিয়ে ইন্ডেক্সিং করে দেব। ইন্ডেক্সিং করার পর এখন যদি আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন আমাদের শুধু সাইটের নামগুলো চলে আসছে। এখন যদি আমি সাইটের লিঙ্কগুলো দিতে চাই, তাহলে এখানে কি করব, 1 দিব। 1 দিলে আমাদের কি আসবে, দেখেন শুধু লিঙ্কগুলো চলে আসছে, আমাদের সাইটগুলো আসে। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটা ডাটাটাকে, আমরা দুইটা জিনিসটাকে ডিভাইডেড করে দুইটা ডাটাতে পরিণত করছি। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদের কিওয়ার্ড কোড তৈরি করতে হবে। এই যে আমি উপরে যে 2 লাইন কোড করছিলাম, সেই 2 লাইন কোড আমি আবার করব। হ্যাঁ, এখন আমি জাস্ট ইমেজ নামে একটা ভেরিয়েবল রাখলাম, যার ভিতরে আমরা কি করব, কিওয়ার্ড কোডটাকে ডাকবো। কিওয়ার্ড কোডটাকে ডেকে বলবো, মেক করো তুমি আমার জন্য একটা কিওয়ার্ড কোড, কিন্তু সেই কিওয়ার্ড কোডটার কোনো নাম দিব না, তুমি অটোমেটিক আমার কি সিএসভি ফাইল থেকে নিয়ে নিবা। এখানে যে নিউ ডাটা বানালাম, সেই নিউ ডাটা থেকে নিয়ে নেবা, যার কারণে আমি একটু ফরম্যাটিং করে নিচ্ছি। ফরম্যাটিং করার পরে এখানে আমি জাস্ট ঢুকাই দিব কি, নিউ ডাটা অফ, যেহেতু আমার 1 নাম্বার ইন্ডেক্সে কি ছিল, 1 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমার লিঙ্ক ছিল, যে জন্য আমি 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে দিলাম। এখান থেকে যে ডাটাগুলো পাবে, এই ডাটা দিয়ে কি করবে, কিওয়ার্ড কোড মেক করবে। ওকে, এখন আমার কিওয়ার্ড কোডটাও মেক করলো, মেক করার পরে আমাকে কিওয়ার্ড কোডটা সেভ করতে হবে। তাহলে ইমেজ ডট সেভ দিয়ে দিব। দেওয়ার পর দেখেন এখানে যে কিওয়ার্ড কোডটা মেক করলো, এই কিওয়ার্ড কোডের যে লিঙ্কটা নিবে, সেই নামটাই কিন্তু ওকে দিতে হবে। যার কারণে আমি এখানেও কি করব, এখানেও একটু ফরম্যাটিং করে নিব। নেওয়ার পরে এখানে জাস্ট আমি ডিক্লেয়ার করে দিলাম যে নিউ ডাটা ইন্ডেক্স নাম্বার কত, 0। ওকে, এখানে ইন্ডেক্স নাম্বার 0 দেওয়ার পর আমরা এখানে কি ফরম্যাট, জেপিজি ফরম্যাটে আমরা এটা সেভ করব। দেখুন আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এখন আমরা জাস্ট কমেন্ট আউট গুলো কেটে দিই। দেখেন মাত্র 7 লাইন কোড, এই 7 লাইন কোডে কিন্তু আপনি সম্পূর্ণ যে সিএসভি ফরম্যাটে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোকে আমরা কিউআর কোডে কনভার্ট করে ফেলতে পারবো। ওকে, আমাদের যে কিউআর কোড কনভার্ট করতেছে, এটা আমরা দেখার জন্য কমপ্লিট হয়ে গেলে যাতে আমাদের একটা পিন দেখাই, এখানে আমরা লিখে দিলাম যে অল কিউআর কোড গেট কমপ্লিট ডেট। ওকে, এখন যদি আমরা কোডটাকে রান করি, ওকে কোডটা রান করার আগে আমি আপনাদের একটু
এটাকে যদি আমরা একটু এক সাইডে রাখি, আর এই যে আমার যে ফাইলটা আছে এটাকে এক সাইডে রাখি, রাখার পর যদি আমি এখন রান করি, তাহলে দেখতে পাবেন কোডটা কিন্তু সুন্দরভাবে রান হয়ে গেল। রান হওয়ার পরে দেখেন ও কিন্তু কিউআর কোড জেনারেট করা অটোমেটিক শুরু করে দিয়েছে। সিএসভি ফাইলের ভিতর যতগুলো লিংক আছে, যতগুলো ইমেজ আছে, সবগুলো নাম দিয়ে যখন ওর কিউআর কোড জেনারেট করা কমপ্লিট হবে তখন দেখাবে অল কিউআর কোড জেনারেটেড কমপ্লিটেড। ওকে, আমরা কিন্তু দেখেন এখন যদি আমি একটু বড় করি তাহলে এখানে দেখতে পারবেন সবগুলো ডেটা কিন্তু ও সুন্দরভাবে কিউআর কোড জেনারেট করে ফেলছে। ঠিক আছে, এখন দেখেন আমার প্রথমে কি ছিল, প্রথমে সাপোজ দেখেন এখানে এখানে কি আছে ব্লক স্পট, ব্লক স্পটের যে এখানে যে কিউআর কোড এটা যদি আমরা স্ক্যান করি এই ব্লক স্পটের যে বাইরের যে লিংকটা আছে সেই লিংকটা শো করবে। ওকে, আমরা একটু ফোন দিয়ে যদি স্ক্যান করতে পারি তাহলে আমরা আপনাদের দেখাবো যে আসলে আসলে বাস্তবে এটা ক্রিয়েট হয়েছে কিনা, বা আপনারা নিজেরাও ফোন দিয়ে স্ক্যান করে দেখতে পারেন। করার পরে আমি এই যে ডেটাবেসটা আছে আপনাদের প্র্যাকটিসের জন্য, ডেটাবেসটা আমি আপনাদের কাছে দিয়ে দিব, ডিসক্রিপশনে চেক করলে ডেটাবেসটা পেয়ে যাবেন। ওকে, এখন আমরা দেখব কোথায় থেকে বায়ার পাবো বা কিউআর কোডগুলো কোথায় আমরা সেল করতে পারবো। দেখেন এই কিউআর কোড সেল করার জন্য আপনাকে যে বায়ারগুলো ম্যানেজ করতে হবে সেই বায়ারগুলো পাওয়ার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে fiverr.com। আমি এখানে fiverr.com এ চলে যাব। যাওয়ার পরে দেখেন আমি যদি ডিরেক্টলি এই সার্চ বারে আমি জাস্ট লিখি কিউআর কোড লিখে যদি আমি সার্চ দিই তাহলে দেখবেন অনেকেই প্রায় 3798 জন মানুষ যারা শুধু কিউআর কোড মেক করে দেয়। এখানে দেখেন একজন প্রায় 816টা প্রজেক্ট কমপ্লিট করছে 5 স্টার রিভিউ নিয়ে, যে পার কিউআর কোডের জন্য কিন্তু $5 পেমেন্ট নেয়। এখানে দেখেন আরেকজন 221 প্রজেক্ট কমপ্লিট করছে যার জন্য ও পার প্রজেক্টে কিন্তু $10 করে নেয়। এরকম অনেক প্রজেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অনেক বায়ারকে পেয়ে যাবেন। আসলে ফাইবার অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। সো আপনারা যদি এখানে কাজ করতে থাকেন এই কিউআর কোড রিলেটেড অনেক কাজ আপনারা এখানে পেয়ে যাবেন। আর কাজ পাওয়ার পরে খুব সহজেই মাত্র এখানে যদি আমি একটু দেখাই, মাত্র 8 লাইন কোড করে আপনারা কিন্তু কাজটা কয়েক সেকেন্ডের ভিতর ডেলিভারি করে দিতে পারবেন। ওকে, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।